90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এই দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য লুটপাট করেছে সেসব ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়। স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। এ সময় ছাত্রদের দাবির প্রতি আস্থা রেখে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য খাতের সমস্যা সমাধান করার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব অবস্থানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এদিকে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। এ সময় সমন্বয়করা জানান, আহতদের সুচিকিৎসায় দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। পরে শনিবার দুপুরে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে, কিন্তু সেখানেও একটু যে কম আছে, সেটার জন্য ওরা চেষ্টা করছে যে যেমন বার্ন ইউনিটের সাথে মানে মিলে যদি ক্যাজুয়ালিটিকে মেলানো যায় তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারবে। আহত ছাত্র জনতাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সংকট যেটা ছিল আমরা ওটা কাটিয়ে উঠেছি।